দর্শক, কালের কণ্ঠের বিশেষ আয়োজন চিটচ্যাট আড্ডায় আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। আড্ডা দিব তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। সম্প্রতি আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, এই অনুভূতিটা একটু জানতে চাচ্ছি যে কেমন লেগেছে এই ঘোষণা আসার পরে? যে কোনো বড় প্রাপ্তিযোগ তো ভালো লাগে, ভালো লাগছে, ভালো লাগায় মন ভরে আছে। পুরস্কারটার দায়িত্বকে আরও বাড়িয়ে দেয়। তবে সবসময় যে আমরা স্বাধীনভাবে সব কিছু বলতে পারি গানের মাধ্যমে তা না। আমি তারপরেও বলার চেষ্টা করি, কিন্তু সবসময় যে বলতে পারছি বা এখনও বলতে পারি তা কিন্তু না। আমি চাই যে এমন একটা সময় আমাদের আসুক যে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো। অনেকেই বলে যে এই প্রাপ্তি আপনার ঝুলিতে অনেক আগেই আসার উচিত ছিল। এই মতবাদের সাথে আপনি কি একমত কিনা? আমরা যারা ব্যান্ডের গান করতাম, আমরা পুরস্কার নিয়ে আমি মূলত আমরা কোনো সময় ভাবতামই না। আমার অ্যালবাম ছিল, আপনারা দেখেছেন যে এখনও দুই চোখে বন্যা, যেখানে ওই যে মা গানটা ছিল, জেমসের মা 2002 বা 2003-এ মান্না একটা ছবিতে ব্যবহার করেছিলেন, নায়ক মান্না। ওই গানটা যাওয়ার পরে আমরা শুনছিলাম যে এই গানটা অ্যাওয়ার্ড পাবে এবং 2-3টা শাখায় গীতিকার, সুরকার এবং জেমস ভাই সহ আমরা পাচ্ছি। ছবিটার নাম ছিল সম্ভবত কষ্টই। তারপরে মান্নাই আমাকে জানিয়েছিল যে না ভাই, হয়নি, এই তো বোঝেন তো কী অবস্থা, না কী জানি এরকম। ওর এইটুক তখন একটু খারাপ লেগেছিল, কিন্তু তখন এত বেশি কাজের মধ্যে থাকতাম, মনে হলো কী হয়েছে, কিছুই হয়নি। এরপরে জেলখানার একটা চিঠি একটা গান ছিল, লিমন গেয়েছিল, কবির বকুলের লেখা, আমার সুর আয়োজনে। ওটার সময় অনেকে বলেছিল এটাও কয়েকটা শাখায় হচ্ছে, কিন্তু হয়নি এরকম। তারপরে থেকে সেটা 2010 সালে, 2002-3 সালের পরে 2010 সালে এরকম শুনলাম। এরপরে বেশ কয়েকবার অনেক শুনেছি, তো আমার আসলে গায়ে লাগেনি। যে কাজটির জন্য আপনি সম্মাননা পেলেন, এই কাজটি যখন করছিলেন তখন কি ভেবেছিলেন যে এই কাজটি আপনাকে কিছু একটা এনে দিতে পারে? ছবির মাঝামাঝি যেটা প্রিয়তমা ছবির ঈশ্বর কি তোমার আমার, ওটা কিন্তু প্রথমবার বাদ দিয়েছিল। ওটাই পরে আমি ডিরেক্টরকে বলি যেভাবে হোক এটা তুমি করো। গানটা গেল এবং প্রথম ভার্সনটাও গেল এবং প্রথম ভার্সনটা বেশি হিট হলো। এই ফিউশনটাকে নিয়ে আপনার কি মন্তব্য থাকবে? অবশ্যই করা উচিত, ভালো লাগে আমার। একটা মাত্রা রেখে যদি করা হয়, যেগুলো হচ্ছে আমার তো ভালো লাগে শুনতে। আপনি কাজ কমিয়ে দিয়েছেন বললেন, ভবিষ্যতে হয়তো আরও কমে যাবে এরকম একটা ইঙ্গিত দিলেন। তো যারা ভক্ত আছেন, আপনার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের তো একটা প্রত্যাশা থেকে যায়, সেই জায়গা থেকে তারা নিরাশ হবে কিনা আপনার জায়গায়? আমি কিছু দেশের গান নিয়ে ব্যস্ত এবং আমার নিজের কাজ থেকে সরে আসার মূল কারণ হচ্ছে আমি আমার নিজের অডিওর কাজ যেইগুলো, সেই কাজগুলো, যে কথা দেওয়া কাজগুলো করতে পারছিলাম না। নতুন আরও 8টা গান করছি, আশা আছে নেক্সট ফেব্রুয়ারির আগেই সবগুলো গান নিয়ে আসবো সবার সামনে। কালজয়ী গান আমরা আসলে কেন পাচ্ছি না? সময়কে সময় দিতে হয়। তুমি এই সময়টা যাক, আরও 5, 10, 20 বছর পরে বোঝা যাবে কোন গান টিকবে, কোন গান টিকবে না। তবে অনেক গান হয় কি, বোঝা যায় যে এই গানগুলো শোনে না মানুষ, এবং সত্যিই তাই হয়। তবে আমি গান করার সময় আমার অনেক গান আছে যে গান ওই সময় 95, 96, 97 অনেক গান যেগুলো একদম সাথে সাথে হিট হয়ে গেল, সেগুলো বা যেগুলো অত্যন্ত সাথে মানে মানুষ আলোচিত হয়ে গেল, সেগুলো বাদেও কিছু গান ছিল ওই সময় আমার মনে হয়েছে যে এই গানটা শুনলো না, কিন্তু ওই গানটা এখন এসে দেখছি যে মানুষ পছন্দ করছে। এই জন্যে আমি বলি যে সময়কে সময় দাও। আপনার করা বেশ কিছু দেশাত্মবোধক গান এখন নতুন করে আবার আমাদের মুখে মুখে শ্রোতাদের শোনা যাচ্ছে, যার মধ্যে যদি আমি বলি যে জেমস ভাইয়ের যে গানটি, একটু জানতে চাই যে আবার যে আমাদের মুখে মুখে বা বর্তমান জেনজিদের মুখে মুখে গানগুলো চলছে, কেমন লাগছে এই সব মিলে? অনেক ভালো। এই যে সবাই যে বলে এই গানটা বাজতে দেওয়া হয় না বা করে, এই ব্যাপারে আমার কোনো আসলে নাই। এই যে দেখেন মানুষের মুখে মুখে ঠিকই আছে। তো এরকম যদি গানের মতো হয়, গান হয়ে ওঠে, তখন থাকবে। গানটা যখন করি তখন জানি ভালো গান হচ্ছে, কিন্তু এটার কমার্শিয়াল ব্যাপারটা আসলে চিন্তা করি নাই। গানটা তো অনেক বড়, এই গান যে মানুষের এত পছন্দের গান হয়ে যাবে, এটা কিন্তু আসলেই বুঝিনি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ।